খবর পাইছি হামিদ পল্লীর উত্তরে আমার মা লাশ ভাইসা উঠছে। আমার বান্ধবী কোহিনূর আজকে আমাদের সাথে নেই, এর জন্য সত্যি আমার খুব দুঃখ লাগছে। মায়ের হাতে মেয়ের স্কুলের আইডি কার্ড, কণ্ঠে আহাজারি। স্কুল থেকে ফিরে যে মেয়ে মা মা করে ঘর মাতিয়ে রাখত, আজ সেই মেয়েটিরই খোঁজ নেই। আমার মেয়ে শনিবারে বিকাল 4টায় 5 কথা কয়ে আমার বাড়ি থেকে গেছে। রবিবারে সন্ধ্যা 6টায় খবর পাইছি হামিদ পল্লীর উত্তরে আমার মা লাশ ভাইসা উঠছে। আমি এইখান থেকে যাইতে যাইতে আমার মা লাশ আর আমি খাইতাছি না। এক ছেলের সাথে ইলেকশন আছিল, সে সাথে বলছি আমি বিয়া দিমু না, এই কথা বলছি, আর সে আমার মারে 5টা বাজে লই আমার মারে লিয়ে হয়ে গেছি গা। রিলেকশন নাম হয়েছে হৃদয়, বাপের নাম হয়েছে মাইনুদ্দিন। 27 জুন বিকেলে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হলে মিঠামইন সদর বাজারঘাট এলাকা থেকে নিখোঁজ হয় ওই স্কুল ছাত্রী। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন। পরদিন রোববার রাত 8টার দিকে আব্দুল হামিদ পল্লী এলাকায় নদীতে হাত পা বাঁধা অবস্থায় এক কিশোরীর লাশ ভাসতে দেখে লোকজন পরিবার ও পুলিশকে খবর দেয়। প্রত্যক্ষদর্শীর বর্ণনা শুনে ছাত্রীকে শনাক্ত করে তার মা ও স্বজনরা। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই লাশটি স্রোতে ভেসে যায়। আমাদের এখানে এক জেলে, তার নাম আলামিন, সে যখন লাশ দেখছে, লাশ দেখে চিল্লাচিল্লি করতেছে যে লাশ লাশ লাশ, তখন আমরা ঘর থেকে বেরোলাম। বেরিয়ে দিয়ে যে মানুষ লোকজনকে দেখতে চাইতেছে, তখন আমরা এক নৌকা দিয়ে 20-30 জন লোক গেলাম, গিয়ে দিয়ে যে লাশটা পাইছে একটা মেয়ে, কম বয়সী। পরে দিয়ে যে হাত পায়ে মরুল দিয়ে বান্ধা। তো দেখার পরে আমাদের নৌকা একটা লোক ছিল বাবু, এ আবার পুলিশের থানায় ফোন দিছে। ফোন দেওয়ার পরে পরে ওসি সাহেব বলছে যে আমরা আইতেছি, আপনি একটু দেখেন। পরে ওসি সাহেব আইতেছেন, একটু দেরি করতেছে, 5-10 মিনিট দেরি হয়েছে, তখন লাশটা ছুটে গেছে। তাই আধা ঘন্টার মতন দাঁড়ায় দেখলাম, আইতেছে না। পরে আমরা বাড়িতে চলে আসছি। পরে প্রায় 1-1.5 ঘন্টা পরে পুলিশ আইছে। পরে লাশ কি হয়েছে না হয়েছে আমরা এই কথা জানি না। ঘরের পড়ার টেবিলে এখনো গুছিয়ে রাখা বই, আলনায় ঝুলছে প্রিয় পোশাকগুলো, কিন্তু সেই ঘরে আর ফিরবে না নবম শ্রেণীর শিক্ষার্থী কোহিনুর আক্তার। কোহিনুরের স্মৃতি হাতড়ে ফিরছেন তার সহপাঠী ও শিক্ষকরা। আমরা যারা ওর সাথে বেশি বেশি মিশতাম, যারা ঘনিষ্ঠ, তারা আমরা খুবই দুঃখ পাচ্ছি তার এই ঘটনায়। আমরা চাই তার এই মর্মান্তিক দুর্ঘটনার হত্যার দৃষ্টান্তমূলক বিচার হোক। আমার বান্ধবী কোহিনূর আজকে আমাদের সাথে নেই, এর জন্য সত্যি আমার খুব দুঃখ লাগছে। ওকে যারা এরকম নৃশংসভাবে হত্যা করেছে বা রেপ করেছে, তাদের জন্য কঠিন শাস্তি হয় সেই আশায় আমি প্রত্যাশা করছি। কোহিনূর আমার স্কুলেরই 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। ওর পরনের কাপড় দেখে ওর পরিবারের লোকজন তাকে চিহ্নিত করতে পারে। আবার কিছুক্ষণের মধ্যে এই লাশটা, আবার রাতের বেলা ছিল বিষয়টা, তো লাশটা গুম হয়ে যায়, আর এই পর্যন্ত লাশটা খুঁজে পাওয়া যায় নাই। তো সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হলো কোহিনূরের মতো মেয়েটাও যে এরকম জঘন্যতম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমরা আসলে স্তব্ধ হয়ে গেছি। এটা কল্পনার বাইরে। মিঠামনে এরকম একটা জঘন্যতম হত্যাকাণ্ড হবে, এটা কল্পনা করা যায় না। ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থীকে নৌকায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর হাত পা বেঁধে নদীতে ফেলে হত্যা করা হয়েছে। প্রতিবেশীরাও চাইলেন সঠিক তদন্ত ও বিচার। শুনলাম যে সন্ধ্যার দিকে লাশটা পাওয়া গেছে, রাত 9টা-10টা বাজে লাশটা নিখোঁজ। লাশটা এই 2-3 ঘন্টা নিখোঁজ, এগুলো কিভাবে? আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার মাননীয় প্রধানমন্ত্রী বা যারা স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, দেশের দায়িত্বে যারা রয়েছেন, মহোদয়, সকলের কাছে আমরা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার দাবি কামনা করছি। শনিবারে 5টার দিকে মায়াটারে নেওয়া হয়েছে। মায়াটারে নেওয়া 2 দিন পরে পানির মেঝে বাইসা উঠছে। বাইসা উঠার পর আমরা যখন ছবি দিকে চিনছি, মায়াটারে কিভাবে থেকে নিখোঁজ করলো, অল্প সময়ের ভিতরে নিখোঁজ করলো কিভাবে, এটার বিচার চাই। পুলিশ জানায় ঘটনার পর সন্দেহভাজন 2 যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কোহিনূরকে নৌকায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও পরে হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে। কোহিনূর 9ম শ্রেণীর একজন ছাত্রী, যে গত শনিবার বিকেল থেকে মূলত নিখোঁজ। মৃতদেহ ভেসে ওঠার সংবাদ পাই হামিদ পল্লীর পিছনে নদীতে। এই সংক্রান্তে আমাদের কাছে 2 জন অ্যারেস্ট আছে, তাদের জিজ্ঞাসাবাদ চলতেছে। এখন ভিকটিম পরিবার পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা নেব এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মৃতদেহ দেখে তো আর বোঝার উপায় নয় রেপ হয়েছে কিনা, কিন্তু মৃতদেহের গায়ে যে পোশাক ছিল, যে রঙের জামা ছিল, একই রঙের
কাপড় দিয়ে ভিকটিমের আরো 2জন আত্মীয় জামা বানাইছে। ওই জামা আমাদের কাছে নিয়ে আসছে। তখন আমাদের মনে হয়েছে এই জামা এবং এই জামার রং এক, কাজেই তাকে দেখে তার বয়স, তার গায়ের জামা সব মিলে মনে হয়েছে ভিকটিম পরিবারের আবেদনের সাথে এই মৃতদেহের মিল আছে। আমরা সেটাকে সামনে নিয়ে কাজ করতেছি। 8 দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি কোহিনুরের মরদেহ। একদিকে স্বজনদের আহাজারি, অন্যদিকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল পুরো এলাকা। এখন মরদেহ উদ্ধার এবং মামলার তদন্তের অগ্রগতি কী হয় সেদিকেই তাকিয়ে আছে কিশোরগঞ্জের মিঠামইন এলাকার মানুষজন।